আজ বানাবো মোচার একটা ভিন্ন রকমের রেসিপি। তো যে মোচা খেতে তোমরা কে কে পছন্দ করো? আমার তো মোচা খেতে ভীষণ ভালো লাগে। তো মোচার তোমরা বিভিন্ন রকমের রেসিপি অবশ্য বানাও, আমিও অবশ্য বানাই। তোমরা কে কী রেসিপি বানাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমার ভিডিও যদি দেখে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। তেমন কিছুই না, ভিতরের সাদা নরম অংশটা প্রথমে কেটে নেবো, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধটা অবশ্য অল্প করবে, আমার সেদ্ধটা একটু বেশি হয়ে গেছিলো। তো তুলে নিয়ে ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে ছুরি দিয়ে কেটে নেবো, একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা অবশ্য বেসনের হবে, ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে। তো সেই ব্যাটারে মোচাগুলো ডুবিয়ে বা গরম গরম তেলে ফ্রাই করে নেবো। ও ফ্রাই করে নিয়ে এইগুলো পকোড়ার মতো করে তোমরা নিরামিষ দিনে গরম ভাতেও খেতে পারো, দুর্দান্ত লাগে, এমনিও খেতে পারো। বেঁচে যাওয়া তেলে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ডুমো ডুমো করে আলু আগে থেকেই কেটে রেখেছিলাম, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো লাল লাল করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। এরপর ওই ভাজা আলুর উপরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট দেবো। আমি পেস্টটা অবশ্য শিলনোড়াতে করেছি, তোমরা মিক্সিতেও করতে পারো। এরপর ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর হলুদ গুঁড়ো, নুন দেবো স্বাদ মতো। সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। টমেটো পেস্ট অ্যাড করব। কষিয়ে নেওয়ার পর জল অ্যাড করব। ঝোলটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেই মতো জল দেবে। তো ঝোল ফুটতে শুরু করে আলু সেদ্ধ হয়ে গেলে চিনি দেব কিছুটা। চিনিটাও অবশ্য স্বাদ মতোই দেবে, খুব মিষ্টি হবে না এটা। তো আলু সেদ্ধ হয়ে গেলে এবার পকোড়াগুলো তুলে দিয়ে কিছুক্ষণ ধরে ফোটাবো। ফোটানোর পরে নামানোর আগে ঘি অ্যাড করব। ভাত দিয়ে তো দারুণ লাগে খেতে, অসাধারণ। তোমরা একবার ট্রাই অবশ্যই করতে পারো।